পবিত্র কুদ্দুস রাসূল আজিজ কেবলাদার সাহেবের মহাপবিত্র নূর কদম পাকে পুনরায় কোটি কোটি চুম্বন জানাচ্ছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মির্জা মুজাদ্দিদ সাহেবের কদম পাকে চুম্বন জানাচ্ছি এবং দুই চাচা মিয়া খাজাইন রহমত, মাজান খাজাইন রহমত, দুই ভাবিজান, ছোট আপা, তিনাদের কদম, ছোট পীর জাতি, তেনাদের সকলের কদমে আপনাদের পদচুম্বন নিবেদন করছি। আমার মহব্বত, আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমার প্রাণ প্রিয় জাকের পার্টি মূল দল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবার উপরে কেবলাদান হুজুরের নেক দোয়া, নেক নজর বর্ষিত হোক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক বাণী আপনাদের উপর বর্ষিত হোক। আমার কেবলাদান হুজুরের রুহানি দোয়া বরকতে এবং তেনার ওসিলায় দয়াল নবীর তোফায়েলে এবং তেনার নেগাবাণীর ববরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বাবার কদম পাকে এই মহাপবিত্র দাঁড়ে উপস্থিত হয়ে বাবার কদম ধরে, আল্লাহর বন্ধুর কদম ধরে, আল্লাহর রহমতের প্রত্যাশায় এবং মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন, মহাপবিত্র বিশ্ব উৎসবের দাওয়াতনামা বিতরণের নিয়ত করেছি। সেই লক্ষ্যেই আমরা গোলামরা আমার বাবার কদম পাকে উপস্থিত হয়েছি। বাবার কদম ধরে বাবার নেক নজর, নেক দয়া ভিক্ষা চেয়ে, দয়াল নবীর নেক নজর, নেক দয়া ভিক্ষা চেয়ে, আল্লাহ তাআলার রহমত ভিক্ষা চেয়ে এখন দাওয়াতনামা বিতরণ শুরু করব। বাবার কদম মুবারক বুকে জড়িয়ে ধরে দয়াল নবী মহব্বত এবং আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করে আমরা সামনে অগ্রসর হব। আমরা ঐক্যবদ্ধ হব, আমরা একতার বলে বলিয়ান হব, জাতিকে ঐক্যবদ্ধ করব। ঈমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমতের ভিতরে জাতিকে অবগাহন করাবো, জাতিকে গোসল করাবো। আমার কেবলাদানে পাক মহব্বতে পানি দিয়ে সবাইকে গোসল করাইতে হবে। সেই আলোর পথ ধরে, সেই আলোর পথ ধরে, সেই আলোর পথ ধরে চাপ দিয়ে লাগান রবিন সেই আমরা রসুলের সেই নূরের ঘটনা বদল সেটা সেই সেই নূরের ছবি এবং সেই আল্লাহ রেজামন্দি হাসিল হবে এবং আল্লাহ তাআলার মাথা প্রাণ যেহেতু পাঠ করা পর্যন্ত আল্লাহ তাআলান্বিত রোশন হয়ে যাবে। আমার কর্মজনের এবং প্রয়োগের ঢেউ আসবে, দয়াল নবীর মহব্বতের ঢেউ আসবে এবং সেই ঢেউ আল্লাহ ভেবে আপনাদের ভিতরে জীবন হবে মহাসমুদ্রের ঢেউ তুফানের মতো আপনাদের পুনরায় দিবে এবং সেই ইমানের কাজে আপনাদের তেজদৃষ্ট করবে। দুনিয়ার মুসলমানদের বিচ্ছিন্ন হবে এবং আল্লাহ প্রধানিত রোশন হবে। ইমানের বলে আপনারা সকলে বলিয়ান হবে। কেবলাদান বলছেন, বাবা এমন একটা সময় আসতেছে যখন দুশ্মনের সাথে মোকাবিলা হবে। সেই সময় আমার প্রত্যেকটা মুরিদকে আমি আল্লাহ তাআলা করে বলতে কুওয়াতে ইলাহিয়াত এমন প্রয়োজন ঢেলে ঢেলে যেতাম পাহাড় পাহাড় হাতে তারা যেদিকে তাকান সেদিকেই যা কিছু করবে তা আল্লাহ তাআলা থেকে সেই শক্তি হাজার 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 মানুষের শক্তি এবং আল্লাহ তরফে সাহায্য আসবে। ভূমিকম্প তোমরা আল্লাহ রাষ্ট্রের পরে রাষ্ট্র প্রদান তৌলি আল্লাহর কথা, হকিকতে আল্লাহর কথা, কথা বের হয়। তাই কেবলাদান একজন বলছিলেন আমাকে যে আমার ভিতর তো কথা বিশ্বাস, আমার ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু, আমার ভিতরে আল্লাহ পাক, আমাকে যদি পাস সবই। তাই প্রথম আমরা আমাকে যেমন গোয়াল নবীর সাথ করেন আলিগঞ্জ বাবুহা, আমি এলেবেন নগরী আলী হতো তার দরজা। এইরকমভাবে প্রথম দরজা তো মৌসিয়া সাহেব উন্নত হবে না, সেটিতে অর্থই আল্লাহর ভিতরে আল্লাহ তাআলা সান্নিধ্যে আল্লাহ তাআলার ইচ্ছায় কলিজের প্রাপ্ত হবে এবং আল্লাহ করতে হুকুম করতে হইতে হবে, শক্তিপ্রাপ্ত হইতে হবে। নিজের ইচ্ছা এটা করা যায় না।
সব কিছু দুনিয়াতে করা যেতে পারে, কিন্তু এই খেলা, এই আল্লাহ তাআলা খেলা, এটা ওলি আল্লাহ সাথে ছাড়া ওগুলি আপনার করা সম্ভব নয়। তারা আল্লাহ শক্তি আল্লাহ শক্তি নিয়ে তেনারা কাজ করছেন। তাই দেখছি যে যখনই কেবলবান হুজুর এই দরবার করতে কখনো বিপদ আপদ আসছে, তখন আসমান জমিন গরম হয়ে গেছে, বাতাস গরম হয়ে গেছে, আকাশ গরম হয়ে গেছে, আল্লাহ তাআলা বিশ্ব হয়ে গেছে। এইভাবে অবর্ণনা হয়ে যারা আমাকে দুশ্মন অযথাই দুশ্মনী করছে শক্তির বিরুদ্ধে, তাদেরকে আল্লাহ তাআলা নিজের মায়া আসমানকে ধ্বংস করে দিয়েছে। সেইভাবেই আপনাদের জয় হবে ইনশাআল্লাহ তাআলা। তাই আর আমরা যে ইলেকশন ঘোষণা করা হয়েছে, নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনকে আমরা স্বাগত জানাই এবং এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা।